এই রমজানকে কদর করতে হবে, এই রমজানকে মূল্যায়ন করতে হবে যে এই রমজান এসেছে আপনার আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য। আসলে আমি দ্বিতীয় ধাপ দেখাই যে রমজান যে এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য, এই সম্পর্কে স্পষ্ট ঘোষণা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি কিতাব সিয়ামের মধ্যে 681 এবং 682 এই হাদিসগুলো আপনি দেখে নেন। তাতে এবং 618তে রয়েছে আবু হুরায়রা এবং আন আবি সাঈদ, দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। নিশ্চয়ই রমজানের প্রত্যেকটা রাত এমন রাত যে আল্লাহ অসংখ্য মুসলিমদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেন। রমজানের প্রতি রাত ইন্না লিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহর পক্ষ থেকে একটা সংখ্যা নির্ধারণ করেন যে এত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়, আর এটা প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে করা হয়, প্রত্যেক দিনে করা হয়। তার মানে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক মুসলিমকে ক্ষমা করে দেন। তাহলে রমজান মাস হচ্ছে আমাদেরকে ক্ষমা করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্যটা বর্ণনা রয়েছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যেমনটা বলেছে আপনার কাছে যে প্রত্যেক রাতে। আর 682 নম্বর হাদিসে পেয়ে যাবেন ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রমজান মাসের প্রত্যেক দিনে এবং রাতে। তার মানে রাত বলতে একটা দিন বোঝায়, 24 ঘন্টার এক দিনকে আরবি ভাষায় রাত বলে, কিন্তু 682 নম্বর হাদিসে পৃথক করে বোঝানো হয়েছে। তার মানে দিনে বহু সংখ্যক মানুষকে মাফ করা হয়, রাতের অংশে বহু মানুষকে মাফ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 12 ঘন্টার মধ্যে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আবার রাতের 12 ঘন্টার মধ্যে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেন। আর এটা ঘটে রমজানের প্রতিদিন। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এখান থেকে একটা হাদিসের ইঙ্গিত দিয়ে দিই। একটা অত্যন্ত দুর্বল হাদিস রয়েছে যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনি দেখতে পাবেন ক্যালেন্ডার ছাপা হয় সেই হাদিসকে ভিত্তি করে, এবং বাংলার সমাজের প্রায় মসজিদের খুতবাতে তারা এইভাবে বয়ান করে যে দেখেন রহমতের 10 দিন চলতেছে, এই 10 দিন শুধু রহমতই চলবে। বাকি মিডলে যখন আসে মাগফিরাতের 10 দিন চলতেছে, রহমত মাগফিরাত আর কি নাজাত, আর নাজাতের 10 দিন চলতেছে। অথচ একটু আগে তিরমিজির হাদিসে কি শুনাইলাম, ওয়া যালিকা কুল্লা লাইলা ওয়া যালিকা ফি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক রাত এবং দিন। রমজানের 30 দিনই ক্ষমা করেন আল্লাহ। তাহলে যেই হাদিসের মধ্যে আছে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, এই হাদিস তখন টিকে না। কারণ সহি হাদিস যেগুলোর মধ্যে পুরো রমজান মাসটাকে বরকতময় করা হয়েছে, পুরো মাসকে নাজাতের মাস বলা হয়েছে, পুরো মাসকে রহমতের মাস বলা হয়েছে। এই জন্য আপনি কি 10 দিন ধরে 10 দিন করে করে ভাগ করবেন, এই হাদিস একটা সহি নয়, দ্বিতীয়ত যুক্তিতেও টিকবে না। সেই হাদিসটা কি সেটা আপনি ইবনে খুজাইমাতে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 1887। এই হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে, ওহুয়া শাহরু আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। এর প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমা মাগফিরাতের, এবং তৃতীয় 10 দিন হচ্ছে ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার দিন। অথচ তিরমিজিতে, আহমদে, অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ প্রতিদিন মানুষকে মুক্ত করে থাকেন, শুধু শেষ 10 দিন নয়। এই জন্য আপনি চেষ্টা করবেন এই 30 দিনের মধ্যে কোনো একদিন হলেও আপনি যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করে নিতে পারেন। এটা আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। ওই 10 দিনের অপেক্ষায় থাকেন না, আপসেট হবেন না যে 10 দিন শুধু আমার রহমত পেলাম না, আমি হারিয়ে গেল না। আপনি চেষ্টা করবেন এই পুরো রমজান মাস জুড়ে আল্লাহ আপনার জন্য রহমত, বরকত এবং নাজাতের করে রমজান মাস আমাদের কাছে প্রেরণ করে থাকে। এই জন্য ওই সমস্ত দুর্বল হাদিসের উপরে নয়, বরং আপনাদেরকে আমরা সঠিক হাদিস যেটা, সেই হাদিসের দিকে আহ্বান করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কোনো ঘাটতি নেই। আল্লাহ পুরো রমজান মাসটাকে রহমতের মাস বলেছেন, পুরো রমজান মাসটাকে বরকত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফা ইন্না ফি সুহুরি বারাকা, তে তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। এটা কি প্রথম 10 দিন? কোন দিন? পুরো রমজান মাস। তাহলে সেহরিতে বরকত আছে পুরো রমজান মাস জুড়ে। তাহলে আপনি বলতেছেন প্রথম 10 দিন রহমতের, এই কথা টিকবে না। অতএব নিরাশ হওয়ার কিছু নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে পাঠিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য।